বাড়িতে গিয়ে ওই দিন কচু বনে ঢুকে এই দেখো কত লতি নিয়ে এসছি, অনেক লতি নিয়ে আসছি। খাওয়ার হয়নি। আমি পরদিন আবার চলে গেছি আমার বাবার বাড়িতে জগন্নাথের স্নান যাত্রার উৎসবে, আর খাওয়া হয়নি। এর সাথে এনেছিলাম কিছু কচুর ফুল, কিন্তু ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। দুইটা ফুল শুধু আছে, আরগুলো শুধু ডাঁটাটা আছে, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকে বের করে নিলাম, যাক ভাগ্য ভালো, লতিগুলো নষ্ট হয় নাই, লতিগুলো সব ঠিক আছে। কত লতি হয়ে আছে ওইসব কচু গাছে, যদি বাইরের লোক না নিত আমাদের বাড়ির লোক খেয়ে শেষ করতে পারতো না এত লতি। যাক আমি মোটামুটি অনেকগুলো পেয়েছি। আজকে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই নিলাম। এখন কিছু লতি কেটে নিতেছি। লতি রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে লতি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কুচো চিংড়ি। আজকে কুচো চিংড়ি দিয়ে লতি হবে। চুলায় তেল বসিয়ে দিলাম। এদিকে কলের ডাল, মাসকলাইয়ের ডাল ফুটতেছে। মাসকলাইয়ের ডালের সাথে আজকে লতি হবে। চিংড়িগুলো প্রথমে ভেজে নেব। চিংড়িতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদ। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়িগুলো লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, তাহলে লতিটার মজা ভালো হবে। চিংড়িগুলো দেখো কেমন লাল লাল হয়ে গেছে। পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি, এবার লতিগুলো দিয়ে দিচ্ছি। লতির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লতির তরকারি খেতে কি যে মজা লাগে কি বলবো, আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানাবে। এবং এটা হলো দেশি বন কচুর লতি। এগুলো কেউ চাষ করতে হয় না, এমনি আপনা আপনি উঠে প্রাকৃতিক। এই লতিগুলো খেতে চাষের লতির থেকে অনেক মজা। এটা ঢেকে ঢেকে নরম করে রান্না করব। আবার আমি ঢেকে দিচ্ছি। লতিগুলো এই দেখো নরম হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, আর বেশি সময় লাগবে না। লতি একটু জাল জাল না হলে কি হয়, লতি এবং কচুর তরকারি এগুলো একটু জাল জাল রান্না করলে ভালো লাগে। অবশ্য অনেকে ঝাল খেতে চায় না, একটু আমরা তো আগে থেকে ঝাল খেয়ে অভ্যস্ত, এই জন্য একটু ঝাল না হলে আমাদের ভালো লাগে না। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দেব। এদিকে আমার মাসকলাইয়ের ডালও মোটামুটি হয়ে আসছে। আমরা এটাকে কলাই ডাল বলি, তোমরা কে কি বলো জানাবে। আর এদিকে দেখো
মোচা কেটে একটু বাপিয়ে নিয়েছি, এটা নারকেল সরিষা দিয়ে ভাজি করব। এদিকে ও কালকের একটু মাছের তরকারি রয়ে গেছে, এজন্য আজকে আর বেশি কিছু রান্না করলাম না। মানুষ 3 জন, ও একটু বেশি রান্না করলে আবার এটা থেকে যায়। যত চাই দিনেরটা দিনে খেয়ে শেষ করে ফেলবো, কিন্তু একটু বেশি হলেই এটা থাকি যায়। আমার টবের গাছ থেকে এ দেখো বিলেতি ধনিয়া পাতা নিয়ে এসেছি। এগুলোকে আমরা বিলেতি ধনে পাতা বলি, তোমরা কি বলো জানি না। আমার ডাল হয়ে গেছে, ডালে এই ধনে পাতা দিলে আমার বেশ ভালো লাগে, তাই আমি এই ধনে পাতা নিয়ে এসেছি। এখন ধনে পাতাগুলো কুচিয়ে ডালে দিয়ে দেব। এই ধনে পাতাগুলোর এত সেন্ট, এই সেন্টটাই আমার মন ভরে যায়। ডাল হয়ে গেছে, ডালের চুলায় নিভিয়ে দিলাম। এদিকে আমার মনে হয় লতিও হয়ে গেছে। এই তো লতি একদম নরম হয়ে গেছে, আর শুকাবো না, একটু সামান্য ভিজা ভিজা থাকলে খেতে ভালো লাগে। চুলা কমিয়ে দিলাম, আমি লতি নামিয়ে নিচ্ছি। কুচো চিংড়ির সাথে লতি একদম জমে যাবে আজকের খাওয়া। যাদের অ্যালার্জি তাদের হয়তো পছন্দ না, কিন্তু আমাদের সবার অনেক পছন্দ। গুলো রান্নার জন্য তেল বসিয়ে দিয়েছি, শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। ওদিকে আমার নারকেল বাটা, শস্য বাটা রেডি আছে, এগুলো ভেজে নিই। তোমরা সবাই চলে আসো, একসাথে খেতে বসবো। মোচাগুলো দিয়ে দিলাম। মোচার সাথে নারকেল বাটাগুলোও দিয়ে দিলাম। সরিষা বাটাটা পরে দেব। নারকেল বাটায় একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে রঙটা ভালো হবে। একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে মোচার স্বাদ আরও বেড়ে যাবে। মোচা হয়ে গেছে। মোচা রান্না করতে বেশি সময় লাগে না, ঝটপট মোচা রান্না শেষ। এখন সরিষা বাটা দিয়ে নামিয়ে নেব। এবার সরিষা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। বর্ষাকালের দিন একটু যদি ঠান্ডা লাগে, এইসব সরিষার তরকারি খেলে কিন্তু ঠান্ডা ছেড়ে যাবে। ঠান্ডার জন্য সরিষা অনেক ভালো। হয়ে গেছে মোচা, নামিয়ে নিলাম।